নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। শীতের দিনে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগবে না যদি আমরা এভাবে একটু তেল বাচ্চাদের লাগিয়ে রোদে কিছুক্ষণ রাখি। প্রথমে একটা ছোট কড়াই বসিয়ে দিলাম, এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে মেথি, কালাজিরা, রসুন নিয়েছি। রসুনটা একটু থেতো করে নিলাম, খুব বেশি না, একটু হালকা রসুনটা ফাটিয়ে নিব। মেথি, কালা জিরাটা দিয়ে দিলাম। যখন একটু ফুটে গেল তখন রসুনটাও দিয়ে তেলটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম। রসুনটা একেবারেই পুড়ে ফেলবো না, যখন লাল লাল হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা করার পরে আমার তেলের লোকটা এরকম এসেছে। আমি এরকম একটা ছোট্ট কাচের বোতল নিয়ে নিয়েছি আর এখানে সুতি কাপড় নিয়ে নিয়েছি। ছাকনা দিয়ে ছাকলেও হইতো, কিন্তু ছাকনা দিয়ে ছাকলে কালাজিরাগুলি পড়ে যেত আর তেলের মধ্যে একটা দরদরে ভাব থাকতো। আমি এভাবে করে সবগুলি দিয়ে আস্তে আস্তে করে কাপড়টার মধ্যে থেকে যতটুকু তেল আছে একটু সব ভালো করে চিপে নেব। আর যেন বোকরার মধ্যে তেল না থাকে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে চিপে নিব। প্রয়োজন হলে কিছুক্ষণের জন্য লটকিয়েও রাখতে পারি। আমার তেলটা এরকম হয়েছে, আমি মুখ লাগিয়ে রেখে দিতে পারবো, অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না। আমি পরীকে লাগানোর জন্য একটু তেল নিয়ে নিলাম। দেখুন তেলের মধ্যে কোনো ময়লা নেই বা দানা ভাব নেই। পরীকে স্নান করিয়ে আমি প্রায় দিন এভাবে রোদে বসিয়ে রাখি আর এখন একটু করে তেলটা ওর শরীরে লাগিয়ে দিব। লাগাইলে ও কোনো ব্যথাও পাবে না, যেহেতু তেলের মধ্যে কোনো ময়লা নেই। আর এভাবে করে তেল লাগিয়ে দিলে নাকি বাচ্চাদের ঠান্ডাও লাগে না। আমি তো প্রায় সময় লাগাই আর উপকার পেয়েছি। আপনারাও যাদের ছোট বাচ্চা আছে এভাবে তেল লাগিয়ে কিছুক্ষণ শীতের দিনটা রোদে অন্তত রাখতে পারেন, খুব ভালো। পরি তেল লাগালে খুব মজা করে, খুব ভালো লাগছিল বলছিল। আর শীতের রোদটা কিন্তু সত্যিই খুব ভালো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।